নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়া হেসেলের সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। ডিমের অনেক রকম রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে ডিমের রসা, আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি। বেশি তেল নিইনি, মোটামুটি 3 থেকে 4 টিস্পুন মতন তেল নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে এখানে 4টে ডিম সেদ্ধ করে রাখা সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব। ডিমটা যাতে বেশি ভাজা না হয়ে যায়, শুধু কালারটা এসছে, বেশি ভাজা হয়নি। বেশি ভাজা হয়ে গেলে ডিম শক্ত হয়ে যায়। তো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। এরপরে যে তেল রয়ে গেছে সেই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি আলু। এটাকে সেদ্ধ করে নিয়েছি। আলুটা বেশ ছোট না, আবার মাঝারি সাইজও না, মাঝামাঝি পর্যায়ের আলু। সেই আলুটাকে সেদ্ধ করে 2 টুকরো করে নিয়েছি। সেটাকে তেলের ভেতরে দিয়ে লবণ হলুদ দিয়ে বেশ লালচে করে আমি ভেজে তুলে নেব। দেখুন আস্তে আস্তে ভেজে তুলে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার যে তেল রয়ে গেছে সেই তেলের ভেতরে আমি দিয়ে দেব সাদা জিরে 1/2 টিস্পুন, তার সঙ্গে দেব গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দেব মাঝারি সাইজের একটি পেঁয়াজ, তার সঙ্গে 4-5 কোয়া রসুন, একটি শুকনো লঙ্কা, আর দিয়ে দেব আদা বাটা 1/2 টিস্পুন মতন, আর জিরে বাটা 1/2 টিস্পুন মতন। এই সবগুলো একসঙ্গে বেটে নিয়েছি। নিয়ে সেই মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এর ভেতরে পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে একটুখানি কষিয়ে নেব। এই যে দেখুন আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে নিতে যখন মশলাটা থেকে তেল একটু ছেড়ে আসবে, সেই সময় আমি মশলার বাটি ধোয়া জলটাকে আমি এর ভেতরে দিয়ে দেব। দিয়ে আর কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতন টমেটো কেচাপ। আপনারা চাইলে কাঁচা টমেটো ইউজ করতে পারেন, কিন্তু কাঁচা টমেটোর থেকে টমেটো কেচাপটা দিয়ে একবার ডিম কারি খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। সেই জন্য আমি ডিমের তরকারি হলে টমেটো কেচাপটাই বেশি প্রিফার করি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন তেলটা ছেড়ে আসবে, সেই সময় আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। দিয়ে আর একটুখানি কষিয়ে নিয়েছিলাম। নেবার পরে আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম ও আলুটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব, দিয়ে ফুটিয়ে নেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে জল দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ডিম রসা। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।